হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটাতে আমিরাত যে ফুজাইরা বন্দরকে তাদের শেষ ভরসা বানিয়েছিল, আজ সেখানে নেমে এসেছে ইরানের বিধ্বংসী অগ্নিবৃষ্টি। সোমবারের সেই রুদ্ধশ্বাস কয়েক ঘণ্টা যখন একের পর এক ১৯টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আর ঘাতক ড্রোন এফোর করে দিচ্ছিল আমিরাতের আকাশ, ফুজাইরা এখন আর কেবল একটি বন্দর নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের নতুন রণাঙ্গন। ওমান সাগরের তীরে অবস্থিত এই ফুজাইরা বন্দরটি ছিল হরমুজ প্রণালীর বিকল্প। আবুধাবির ৩৪০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন দিয়ে যে তেল হরমুজ এড়িয়ে বিশ্ববাজারে যাওয়ার কথা ছিল, ইরান সেই লাইফ লাইনে আঘাত হেনেছে। ড্রোন হামলায় ফুজাইরা তেল শোধনাগারে দাউ দাউ করে জ্বলা আগুন যেন ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের কফিনে শেষ প্যারেক। এই হামলায় ৩ জন ভারতীয় নাগরিক আহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও এখন তেহরানের বিরুদ্ধে বাড়ছে নিন্দার ঝড়। কিন্তু ইরান বলছে আমেরিকার দুঃসাহসের মূল্য তো দিতেই হবে। সবচাইতে বড় চমক এসেছে তেহরানের প্রকাশিত নতুন মানচিত্রে। ইরান এখন দাবি করছে হরমুজ ছাড়িয়ে আমিরাতের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এখন তাদের সরাসরি নিয়ন্ত্রণে। হরমুজের তালা ভাঙতে ট্রাম্প যখন রণতরী এসকোর্ট দেওয়ার হুমকি দিচ্ছেন, ইরান তখন ওমান সাগরের বুক চিরে জানান দিল সমুদ্রের রাজা এখন তারাই। ফুজাইরার এই হামলা স্রেফ কোনো অঘটন নয়, এটি আমিরাত সহ গোটা আরব বিশ্বকে তেহরানের এক চরম আলটিমেটাম। আমিরাতের এই গুরুত্বপূর্ণ বন্দরে আঘাতের পর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি শুধুই প্রতিশোধ নাকি সমঝোতা?